শক্তিগড় থেকে ল্যাংচা খাওয়া হয়ে গেছে আর আমাদের 108টা শিব মন্দিরও দেখা হয়ে গেছে। শিব মন্দির দেখার পরে আমরা রওনা হয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আর যদি আমার 108টা শিব মন্দিরের ভিডিও কেউ যদি না দেখে থাকো তাহলে আমার এর আগের ব্লগে দেখে নেবে। পৌঁছাতে 7:30 বেজে গেছিলো আর ভিডিও করা হয়নি। তারপরে পৌঁছে রাতের খাবার নেওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম। তখন বেরিয়ে এরকম ভাড়ে দেখছিলাম চা হচ্ছে। আমরা চা খাবো না আমরা চা, এত সুন্দর চা কি ছেড়ে দেওয়া যায়? সেজন্য খেয়ে নিলাম। তারপরে সকালবেলা উঠে আমরা পুজোর উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম সকাল 6টার সময় পুজো দিতে। ফার্স্ট মন্দির খুলবে, আমরা তখন পুজো দেবো। মন্দিরে ঢোকার এই রাস্তাটা এত সুন্দর লাগে, চারিদিকে দোকানপাট কত সুন্দর সাজানো গোছানো। আমরা মন্দিরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখানে 300 টাকারও লাইন আছে, আবার 500 টাকার 1000 টাকার লাইন আছে। আমরা 500 টাকার লাইনটাই একটু বার্গেনিং করে নিলাম, করে নিয়ে 300 টাকায় করে নিলাম। করে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। তাও কতক্ষণ দাঁড়িয়ে প্রচণ্ড বোর হয়ে যাচ্ছে, আমরা তো বিরক্ত হয়ে যাচ্ছি। তাও একটু ঠান্ডা ছিল বলে অতটা প্রবলেম হয়নি। অনেকক্ষণ ধরে বোর হয়ে যাচ্ছিলাম, একদম ভালো লাগছিল না, খুব পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো। কী করবো, ভিডিও বানাচ্ছিলাম। ভিডিও বানাতে বানাতে একটা জিনিস চোখে পড়লো, ওই যে ইয়েলো কালারের আঙ্কেলটা দাঁড়িয়ে আছে, ওই যে সিগনেচারের বোতল নিয়ে ওই যে যাচ্ছে মায়ের কাছে উৎসর্গ করার জন্য আর কি যাচ্ছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এত লোক, প্রচুর ভিড়, চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর কি করব, কিছু পাচ্ছি না, সেই জন্য ভিডিও করছি। ভিডিও করে করে টাইম পাস করছি। এখানে একদম বসারও জায়গা নেই, সেই জন্য দেখো চারদিকে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। ওয়েট করছি কখন থেকে মায়ের মন্দিরের কাছে পৌঁছাবো। ফাইনালি মায়ের মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, আর একটু অপেক্ষা ভেতরে যাওয়ার জন্য। এখন বাজে 2টো। এখনও মায়ের পুজো দেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে লাইন। আমরা মায়ের কাছে ভোগ উৎসর্গ করেছিলাম। ভোগে ছিল বাসন্তী পোলাও, চিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর ছিল মাছ ভাজা, আর 2 ধরনের সবজি ছিল, আর চাটনি, আর পায়েস ছিল। এটা হচ্ছে মায়ের ভোগ। 1100 টাকা লেগেছে। এটা হচ্ছে ওখানকার ব্রাহ্মণরাই এগুলো রেডি করে দেয়। রেডি করে মায়ের কাছে দিয়ে আমাদেরকে ভালো করে বেড়ে দিয়েছিল। ও আর ছিল মিষ্টি। মিষ্টিটা তো বলতেই ভুলে গেছি। এরকমভাবে ওরা খুব সুন্দর বেড়ে দেয়। তোমরা যদি চাও তোমরাও এরকমভাবে মায়ের কাছে ভোগ উৎসর্গ করতে পারো। যদি করো এরকমভাবে পরিপাটি করে ওরা খেতে দেয়। খাবারের স্বাদ খুব সুন্দর ছিল, কারণ মায়ের প্রসাদ বলে কথা, খাবারের স্বাদ তো হবেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা রওনা দিয়েছি আমার একটা খুব ফেভারিট একটা জায়গায়, যেখানটা গেছিলাম সেটা আশা করি সবারই খুব ভালো লাগে এই জায়গাটায় যেতে। বলো তো এই জায়গাটা কোথায়? ভিডিও দেখে যদি কিছু বুঝতে পারো গেস করো, কমেন্ট করো, কমেন্টে জানাও। হ্যাঁ, একদম ঠিক গেস করেছো, এটা হচ্ছে সোনাঝুরি হাট। এটা আমার খুব ফেভারিট একটা জায়গা, যেখানে আমার এই নিয়ে প্রায় কয়েকবার যাওয়া হয়ে গেছে। যতবার যাই ততবারই আমি এরকমভাবে ভিডিও বানাই, কিন্তু ভিডিওগুলো আর আপলোড করা হয়ে ওঠে না। কিন্তু এবার আমি ভিডিওটা আপলোড করেই ফেলেছি। আমি ভাবছিলাম যে নাচ করব, কিন্তু মা বললো যে না আমিও করবো। ওই জন্য মা আর আমি দুজন মিলেই খুব তাল মিলিয়ে বেশ ভালোই নাচ করলাম, খুব মজা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।